শেরপুর ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীদের মাঝে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৩টার সময় ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শেরপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল, ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান সহ অন্যান্যরা ইশতেহার পাঠ মঞ্চে অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছিলেন। এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতাকর্মীরা আগে থেকেই চেয়ারে বসা থাকলেও বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল অনুষ্ঠান স্থলে না পৌঁছানোর কারণে বিএনপির আগত নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন, ফলে চেয়ারে সবার বসা হয়নি। এ সময় চেয়ারে বসা নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা থেকে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় অনুষ্ঠান স্থল। ভেঙে ও পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। লণ্ডভণ্ড হয়ে যায় ইশতেহার মাঠ। সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও বিএনপি পরস্পরকে দোষারোপ করেছে।